আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি দই চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, জ্যান্ত চিংড়ি মাছ। এগুলো এবার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, ধুয়ে নিয়েছি। আর গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো আগে ভাজবো না, মশলার সাথেই হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব নরম মাছ, ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আমি আগে ভাজবো না। এবার এখানে আমি তেলে ফোড়ন দিয়ে দেবো। দুটো ছোটো এলাচ, একটা দারচিনি আর দুটো লং দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি মিহি পেস্ট করি না, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে এর সাথেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার পেঁয়াজটাও লাল করা হয়ে যাবে আর মাছগুলোও ভাজা হয়ে যাবে। দেখুন, মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন, মাছগুলো এবার উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। পেঁয়াজের সাথে মাছগুলোও ভাজা হয়ে যাবে আর মশলাগুলোও সব মাছের মধ্যে চলে যাবে। দেখুন, আর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি ঝাল অল্প খাই, তাই ঝাল অল্প দিচ্ছি। আপনারা ঝালটার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর কিছু ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলো মাছের সাথে কষিয়ে নেব ভালো করে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। এবার অল্প পানি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, এবার টক দইটা দিয়ে দেব। দেখুন, মাছটা আমার ফুটে গেছে। এবার টক দইটা দিয়ে দেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ওপর থেকে সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আমি এটা একদম লো টু মিডিয়ামে রেখে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে অল্প একটু ঝোল রাখবেন। আমি শুকনো শুকনো করেছি। এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যায়।
চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।